আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাজ ড্রিম ব্লগ। আমরা আনিসি লেক থেকে 50 মিনিটস ড্রাইভ ডিস্টেন্সে যাচ্ছি লা ক্লুসেস বলে আরেকটি কমিউনে ফ্রান্সের, যেখানে শুধুই পাহাড় আর পাহাড়। বেসিক্যালি এটা একটি স্কি এরিয়া অর স্কি রিসোর্ট এরিয়া বলতে পারেন, কারণ সেখানে 5টি পাহাড় আছে যেখানে শুধুই স্কি করা হয় এবং স্কি যারা করতে পছন্দ করে তারাই শুধু আসে। আমাদের এমন হলিডে ব্লগ কিংবা পিকচার দেখে আপনারা অনেকেই খুব জাজমেন্টাল হয়ে যান যে না জানি কতটা পারফেক্ট লাইফ আমরা লিড করি। আসলে কিন্তু তা না, আপনাদের মতোই আমাদেরও জীবন খুব সাধারণ। আমাদেরও মতবিরোধ হয়, আমাদেরও ঝগড়াঝাটি হয়, আবার আমাদেরও খুব সুন্দর সময় পার করে আমরা একটি হলিডে বা আমাদের লাইফটা লিড করছি আলহামদুলিল্লাহ। সো এমন হলিডে যখন প্ল্যান করা হয়, দেখা যায় আমার হাজব্যান্ড একদিকে যেতে চাচ্ছে, আমি একদিকে যেতে চাচ্ছি, কখনো কখনো একই দিকে আমরা যেতে চাই, আবার দুজনের মত একই হয়ে যায়। বাট দেখা যায় যখন আমাদের মতবিরোধ হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার হাজব্যান্ডের কথাটাই মেনে নিতে হয়, বিকজ মাই ফ্যামিলি ইজ মেল ডমিনেটেড ফ্যামিলি। আমার বাসায় আমার হাজব্যান্ড হচ্ছে বস, নট মি। ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু বউরাই বস হয়ে থাকে, বাট আমার ফ্যামিলিতে আনফর্চুনেটলি নট মি, ইটস হিম। সো তার পছন্দে এমন পাহাড়ি এলাকায় পাহাড়ি বাড়িতে সে থাকবে। 2019-এ যখন সুইজারল্যান্ড ভিজিট করেছিলাম তখন সুইজারল্যান্ডের অমন বাড়িগুলো দেখে তার খুব ইচ্ছা হয়েছিল যে নেক্সট টাইম সুইজারল্যান্ড ভিজিট করলে বা সুইজারল্যান্ডের দিকে আসলে সে এমন টাইপের বাড়িগুলোতে থাকবে। বাট সুইজারল্যান্ডের বাড়িগুলো কিন্তু বিট এক্সপেন্সিভ। সো সে ভাবলো যে তাহলে আমরা এক কাজ করি, এই যে ফ্রান্সের সাইডেও কিছু অ্যালপিন এরিয়া আছে, এই যে এইগুলো, এই যে সামনের বাড়িগুলো একদম সুইজারল্যান্ডের মতন বাড়ি, সে এরকম কোনো একটা বাড়িতে থাকবে। যেই ভাবা সেই কাজ, সেভাবেই আমরা ভেবে বুক করলাম। আর বুক করে আমরা এখন চলে আসছি আমাদের কাছাকাছি এয়ারএনবির সেই হোটেল অ্যাপার্টমেন্ট বা অ্যালপিন মাউন্টেন এরিয়াতে বাড়িতে। দেখা যাক কেমন হয় সে বাড়ি। ঢুকে পড়েছি আমাদের ডেস্টিনেশন প্লেসে। চারিদিক নানা রঙের ফুলে সজ্জিত, চারপাশটা পাহাড়গুলো একদম সবুজে সবুজে আবৃত। যদি আমরা উইন্টার টাইমে আসতাম, এ সব কিছুই একদম সাদা বরফে ঢাকা থাকতো। অদ্ভুত লাগতো দেখতে, তাই না? আমি তো একটু ইম্যাজিন করেই খুব ভালো লাগছিল ব্যাপারটা, যে চারিদিকে বরফে ঢাকা এই এলাকাটা বা এই সিটিটা না জানি দেখতে কত সুন্দর লাগতো। যাই হোক, আমরা তো আর স্কি করতে পছন্দ করি না বা স্কি করতে পারিও না, তাই তো আমরা উইন্টার টাইমটাকে বেছে নেই না। তাছাড়া আমার বাচ্চাদের ঠান্ডার প্রবলেম আছে, আমরা উইন্টার টাইমে খুব কমই বের হই। তাই সামার পড়লেই ম্যাক্সিমাম মানুষ একদম পাগল হয়ে যায় ঘোরাঘুরি করার জন্য, আমরাও তার ব্যতিক্রম না। আমরা তাই বেছে নিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য এন্ড অফ অগাস্টে। আর আমার হাজব্যান্ড এবং আমার ছেলের বার্থডে উপলক্ষেও তা, যদিও আমার ছেলে বার্থডে ব্যাপারটা বলতে পছন্দ করে না, সরি, ও শুনলে খুব রাগ করবে। বাই দ্য ওয়ে, আমরা এখানে ঘুরছিলাম, দেখছিলাম চারপাশটা খুবই সুন্দর, ছিমছাম একটা সিটি, অদ্ভুত সুন্দর লাগছিল। আর বাড়িঘরগুলো তো অবশ্যই সুইজারল্যান্ডের মতনই একদম সিমিলার। আর এই জায়গাটিতে ম্যাক্সিমাম রিসোর্ট বা হোটেলগুলো কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস প্রোভাইড করে বাচ্চাদের জন্য, অ্যাডাল্টদের জন্য। আপনারা যখন বুক করবেন তখন দেখে নিতে পারেন, আপনারা যারা স্কি করতে পছন্দ করেন কিংবা অ্যাক্টিভিটিস লাভার যারা, তারা এগুলো দেখে আপনারা বুক করতে পারেন। আমরা বুক করেছিলাম একটা প্রাইভেট অ্যাপার্টমেন্ট, সো আমাদের অ্যাপার্টমেন্টের সাথে কোনো রকমের অ্যাক্টিভিটিস ছিল না। আর আমরা খুব কুইক ডিসিশন বা কুইক টাইমে আমরা এটা বুক করেছিলাম বলে আমাদের কাছে মনে হয়েছে এটা খুবই প্রাইসি হয়েছে। আপনারা যদি 6 মাস আগে থেকে যে কোনো হলিডে বুক করেন এতটা প্রাইসি হবে না। ফ্রান্সের পাহাড়ি এই অঞ্চলগুলোও কিন্তু দেখতে কম সুন্দর না। দেখুন আশপাশটা কি দারুণ সুন্দর, আমার কাছে তো বেশ ভালোই লাগছিল, যদিও আমি পাহাড় তেমন পছন্দ করি না। আর যেতে যেতেই দেখতে পেলাম এখানে কিন্তু কেবল কারও আছে। এই যে দেখুন, এই জায়গাটিতে গাড়ি রেখে আপনারা কেবল কার অ্যাক্টিভিটিসও করতে পারেন। এবং আমরা যখন এই অ্যাক্টিভিটিসটা নিয়েছিলাম আদার ডেজ, আমরা দেখেছি যে কেবল কারে উঠে আবার আপনারা স্লাইডের মাধ্যমে পাহাড়ের ভিতর দিয়ে এক্সপ্লোর করতে পারবেন। নিচে নামার ব্যাপারটা আসলেই খুব খুব এক্সাইটিং। আপনারা যারা পছন্দ করেন অবশ্যই করতে ভুলবেন না। আমরা এখন যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে, না জানি সেটা কেমন হয়, লেটস সি। এই যে সামনে এই বাড়িগুলোর মতো যে কোনো একটা বাড়িতে আমরা আমাদের অ্যাপার্টমেন্টটা খুঁজে নিয়ে এখন রওনা হচ্ছি সেদিকেই।
কেন যে আমার হাজব্যান্ড পাহাড় এত পছন্দ করে, সে পাহাড় পছন্দ করে আর আমি সমুদ্র। সে সবসময় এরকম পাহাড়ের উপরে আসবে। অনেক দূর উপরে উঠেছি আমরা, কিন্তু অনেক দূর উপরে উঠে সেই অ্যাপার্টমেন্ট যেখানে সে থাকার জন্য খুব শখ করেছিল, যদিও এই অ্যাপার্টমেন্টের বারান্দায় কোনো ফুল টুল লাগানো নাই, বাট ছবিতে ছিল। এনিওয়ে, এটি হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমে একটি বড় ওয়ার্ড্রোব আছে, একটি সিঙ্গেল বেড আছে, একটি সোফা আছে, সোফাটাও খুলে বেড করা যায়। এই যে বড় একটা ওয়ার্ড্রোব আছে এখানে। এরপর আছে এখানে শাওয়ার রুম, বেসিন এবং আলাদা টয়লেট আছে। আই গেস ইয়েস, এখানে আলাদা টয়লেট আছে, ওই যে বললাম আমি ভুলে গিয়েছি। এনিওয়ে, এরপর এদিকে ছিল কিচেন। কিচেনের আগে আমরা সিটিং রুমটা দেখে নেই। লিভিং রুম, সিটিং রুম ও ড্রয়িং রুম। আমরা বাংলাদেশে কিন্তু ড্রয়িং রুম বলতাম, এখন হার্ডলি কেউ ড্রয়িং রুম বলে দেখেছি, কেউই বলে না। এখানে আছে মাস্টার বেডরুম। এখানে একটি বেড আছে, ডাবল বেড, ওয়ার্ড্রোব এবং এই সাইডে ব্যালকনি আছে। এই যে এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, ডাইনিং স্পেসের মতো, এখানেও বসা যায়। এখান থেকে বাইরেটা বেশ ভালোই সুন্দর দেখা যায়। এখানে একটি ছোট ওয়ার্ড্রোব আছে আর এখানে ওয়াল আলমিরা আর ওয়ার্ড্রোব আছে। তারপর আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এই যে লিভিং রুম। লিভিং রুমে একটি ডাইনিং এরিয়া আছে যেখানে কফি মেশিন, টোস্টার, ফ্রিজ সব কিছুই দেওয়া আছে। বেসিক্যালি এই ধরনের অ্যাপার্টমেন্টগুলো আমরা নেই এই কারণে যে সব কিছু দেওয়া থাকে সেজন্য, কারণ ছোট বাচ্চা সহ আমাদের জন্য ইজি হয়। টিভি আছে, টিভির সাথে ওয়ার্ড্রোব আর টিভি ক্যাবিনেট আছে। এখান দিয়েও বারান্দাটায় যাওয়া যায় এবং খুব ওয়াইড বারান্দা, যেখানে আমরা বসে ভালোই সময় স্পেন্ড করেছি এখানে যখন ছিলাম। আমরা 3 নাইটস ছিলাম এখানে। আর এখানে কিচেন আছে এবং কিচেনে যা যা দেওয়া জরুরি সব কিছুই তারা দিয়ে দিয়েছিল। আর আমাদের এই 3 নাইটসে লেগেছিল প্রায় 375 ইউরো। তাও আমরা খুব কম সময়ে বুক করেছি, তাই যদি আমরা 5-6 মাস আগে থেকে বুক করতাম এত কিন্তু লাগতো না। এখানে আগে যারা ছিল তারা এভাবে ধুয়ে টুয়ে ডিশওয়াশারে রেখে গেছে, বের করে আর টাইডি আপ করে দিয়ে যায়নি। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।